ওর নাম গোলু। এবং ওকে আর ওর আরও 3 ভাই বোনকে, টোটাল 4 জনকে আমার প্রতিবেশীর বাসা থেকে, সো আমাদের পাশের বাসায় যিনি থাকে তার পাশের বাসায় যে থাকে সেখান থেকে উদ্ধার করছিলাম প্রায় বছর খানেক আগে। এবং 4টা বাচ্চা হয়েছিল, তার মধ্যে 3 জনকে উদ্ধার করতে পারছিলাম, ও এবং আরও 2 জনকে, এবং 3 জনকেই আমরা তারপর বিভিন্ন জায়গায় অ্যাডপশনে দিয়ে দিছি। ওকেও দিয়ে দেওয়া হয়েছে, ওকে আমাদের একটা ফ্রেন্ড দিছে, বাট ও তারপরেও মাঝে মধ্যে আসে আমাদের বাসায় বেড়াইতে বছরে 2-3 বার। এবং যখন আসে খুব মজা লাগে, কারণ ওকে উদ্ধার করছিলাম যখন, তখন ও এতটুক ছিল সাইজে, লিটারেলি এতটুক, এবং কিছুই পারতো না। সেই অবস্থা থেকে আজকেও কত বিশাল সাইজের একটা বিড়াল, এবং বেশ সুন্দর একটা বিড়াল হয়েছে ও। আমাকে প্রত্যেক সপ্তাহে অন অ্যাভারেজে 5-6 জন জিজ্ঞেস করে যে ভাই আপনার যদি কোনো কিছু না থাকতো, কোনো টাকা পয়সা নাই, কোনো নেটওয়ার্ক নাই, কোনো স্কিলও হয়তো সেরকম নাই, এবং আপনার মেইনলি আছে হইলো একটা কম্পিউটার এবং ইন্টারনেট অ্যাক্সেস, বা একটা ল্যাপটপ এবং ইন্টারনেট অ্যাক্সেস, এবং আপনার উদ্দেশ্য হলো টাকা আয় করা, আপনি কিভাবে আগাইতেন? এবং আমি আজকে আপনাদের ওইটার খুব সিম্পল একটা ব্রেকডাউন দেব যে আমি এই পুরো ব্যাপারটাকে কিভাবে অপারেট করার চেষ্টা করতাম। 1 নম্বর স্টেপ আমি যেটা করতাম সেটা হলো আমি একটা কাগজ নিতাম এবং একটা কলম নিতাম, এবং এখানে গোলু না দৌড়াদৌড়ি করতেছে যে কারণে আপনারা হয়তো শব্দ শুনতেছেন। আমি একটা কাগজ এবং একটা কলম নিতাম, এবং কাগজ এবং কলমে আমি লিস্ট করার চেষ্টা করতাম সার্ভিসের, যেই সার্ভিসগুলো আমার ধারণা বিজনেসেসরা টাকা দিতে রাজি কেনার জন্য। এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, এমন সার্ভিসের লিস্ট আমি করতাম না যেই সার্ভিস আমি দিতে পারি, কারণ আমি কি দিতে পারি এটার অপশন তো লিমিটেড, তাই না? আমি কি পারি? আমি হয়তো ধরেন ফেসবুক অ্যাড পারি, আমি হয়তো ভিডিও এডিটিং পারি, আমি হয়তো গুগল অ্যাড পারি, হয়তো 1-2টা আমি পারি, বাট আমি নিজে পারি এরকম জিনিস তো আসলে দুনিয়ায় খুব বেশি নাই। সো আমি ওই অ্যাঙ্গেলে চিন্তাই করতাম না, আমি কি পারি ওটা রেলেভেন্ট না। আমি ডাইরেক্ট চিন্তা করতাম যে ক্লায়েন্টরা কিসের জন্য টাকা দিতে রাজি, এবং তারপরে আমি একটা কাগজের মধ্যে ওই 20টা জিনিস লিখতাম যে ক্লায়েন্টরা এআই অটোমেশনের জন্য এখন টাকা দিতে রাজি, ক্লায়েন্টরা ফেসবুক অ্যাডের জন্য এখন টাকা দিতে রাজি, ক্লায়েন্টরা ভিডিও এডিটিংয়ের জন্য এখন টাকা দিতে রাজি, এরকম একটা লিস্ট করতাম আমি। আবারও বলতেছি, আমি কি পারি এটা বিষয় না, কারণ আমরা বেশিরভাগ সময় যখন চিন্তা করি যে আমরা ক্লায়েন্টদের কী বেচবো, আমরা ওই অ্যাঙ্গেলে চিন্তা করি যে আমি কি পারি ওইটা বেচার চেষ্টা করবো, এবং তখন আমাদের হাতে অপশন অনেক কমে যায়, কারণ আমি খুব বেশি পারি না জিনিসপত্র, তাই না? সো লিস্ট করলাম, লিস্ট করার পরে সেকেন্ড কাজ হলো ক্লায়েন্টদের সাথে পোটেনশিয়াল ক্লায়েন্টদের সাথে যোগাযোগের চেষ্টা করা। এইখানে হলো মেইন ম্যাজিক। ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্য আমি যেহেতু কেউ না, আমার কেউ চিনে না, আমার কোনো নেটওয়ার্ক নাই, আমার কোনো নাম ডাক নেই, না থাকারই কথা শুরুর দিকে, একসময় এরকম ছিলাম আমি যখন আমাকে কেউ চিনত না, এবং তারপরেও আমি ক্লায়েন্ট পাইছি, কোনো সমস্যা হয়নি, স্ট্রাগল হয়েছে, জাস্ট পার্ট অফ দ্য গেম, কোনো সমস্যা নেই। তো শুরুর দিকে আপনার বুঝতে হবে যে আপনার আউটরিচের 2টা মেইনলি মেথড আছে, যদি আমি অ্যাডটা বাদ রাখি, একটা হলো কোল্ড আর একটা হলো ওয়ার্ম, এবং ওয়ার্মের ভিতরে আমি বলবো নেটওয়ার্ক এফেক্টের যে আউটরিচগুলো। কোল্ডের ভিতরে হলো যে আমি বিজনেসেসদের ইমেল করতেছি, আমি বিজনেসেসদের সোশ্যাল মিডিয়ায় নক করতেছি, ওদের ফাউন্ডারদের আমি লিঙ্কডিনে গুতাইতেছি, ওই টাইপ। এইসব জিনিসে সাধারণত 90-95% রিজেকশন রেট হবে আপনার। 90-95% রিজেকশন রেট কিন্তু খুব ভালো, খারাপ না। 95%, 90% রিজেকশন রেট মানে কি? মানে হলো প্রত্যেক 10 জনকে আমি পাঠাইলে 1 জন রিপ্লাই দেয়। অসাধারণ ব্যাপার, স্পেশালি যখন আমি একজন নতুন মানুষ যার কোনো ক্রেডিবিলিটি নাই, এরকম একজনের জন্য প্রত্যেক 10 জনের মেসেজ পাঠাইলে 1 জন রিপ্লাই দেয়, অসাধারণ নাম্বার না? সো 90% রিজেকশন রেট মানে খুবই ভালো। বাট আমি কোল্ড অ্যাঙ্গেলে যাইতামই না শুরুতে, আমি ফার্স্টে ওয়ার্ম অ্যাঙ্গেলে যেতাম। আমি আমার পরিচিত যত মানুষ আছে, আমি আমার ফোন বুক দেখতাম যে ফোন বুকের ভিতরে কে কে আছে, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে দেখতাম কে কে আছে, যত মানুষ আছে আমার পরিচিত, যাদের সাথে আমার জীবনে একবার না একবার সামনাসামনি দেখা হয়েছে, তাদেরকে আমি পরিচিত ধরি। এদের সবার সাথে আমি যোগাযোগ করতাম। এদের সবার সাথে আমি যোগাযোগ করে বলতাম যে ভাই তুমি কোনো বিজনেস ওনারকে চিনো নাকি? যদি চিনো আমার সাথে একটু কানেক্ট করায় দাও। যদি জিজ্ঞেস করতো কেন, আমি বলতাম যে আমার কিছু সার্ভিসেস আছে, আমি দেখতাম ওনার সাথে কথা বলে যে উনি এগুলা নিতে আগ্রহী নাকি। এই অনেক মানুষ যে ভুলটা করে সেটা হলো সে তার বন্ধুরই মেসেজ পাঠায় বলে যে তুই কিনবি নাকি, বা আত্মীয় স্বজনকে মেসেজ পাঠায় বলে আপনি কিনবেন নাকি। দ্যাটস আ রং অ্যাপ্রোচ। আপনি কাউরে হঠাৎ করে, সে আপনার বন্ধু, এখন আপনি তার হঠাৎ করে কিছু একটা কিনতে বলতেছেন, এটা স্মার্ট জিনিস না, এই জিনিস করা উচিত না। সো আপনি যেটা করবেন, আপনি আপনার বন্ধু, আত্মীয় স্বজন, মানুষজন যারা যারা আছে সবাইকে বলবেন আপনারা কোনো বিজনেস ওনারকে চিনেন নাকি, যদি আপনারা কোনো বিজনেস ওনারকে চিনেন আমার সাথে কানেক্ট করায় দেন। কানেক্ট করায় দিল, সে যেহেতু কানেক্ট করায় দিচ্ছে, ওই বিজনেস ওনারের এখন আপনার কোয়েরিজের রেসপন্ড করার চান্স অলমোস্ট 100%। কারণ কেউ যখন কাউকে কানেক্ট করায় দেয় তখন সে অব্লিগেটেড ফিল করে যে ও যেহেতু আমাকে কানেক্ট করে দিচ্ছে আমার ওর সাথে কথা বলতে হবে। ক্লায়েন্ট হওয়ার চান্স 100% না, কথা বলার চান্স 100%। এখন আপনার যে পুল অফ লিডটা আসলো, এই লিডগুলোর সাথে আপনি যখন কনভারসেশন করবেন, ওই কনভারসেশনের একটা গতি হওয়ার চান্স আছে। সো এখন আমি এই ক্লায়েন্টগুলোকে জিজ্ঞেস করবো, পটেনশিয়াল ক্লায়েন্টগুলোকে জিজ্ঞেস করবো যে ভাই এই 20টা জিনিস আমি দিতে পারবো, আপনার কি এগুলো কোনোটা লাগবে নাকি? এগুলার অলরেডি আপনি করেন নাকি আপনার বিজনেসের জন্য? সো আপনার বিজনেসের জন্য আপনার অলরেডি গুগল অ্যাড ম্যানেজ করার জন্য কেউ আসে নাকি, ফেসবুক অ্যাড ম্যানেজ করার জন্য কেউ আসে নাকি, ভিডিও এডিটিংয়ের জন্য কেউ আসে নাকি? দুটো উত্তর হইতে পারে, আসে অথবা নাই।
সিম্পল। যদি থাকে সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় আমার কিছু করা সম্ভব হবে না, তারপরে আমি একটু গুতাতে পারি যে কীরকম সার্ভিস ভালো নাকি, কীরকম খরচ হয়, এবং আমি দেখতে পারি আমি হয় আরও ভালো দিতে পারি নাকি, অথবা আরও কম খরচে দিতে পারি নাকি। আরও বেটার হলো যদি আমি আরও ভালো জিনিস আরও কম খরচে দিতে পারি, তাহলে একদম পারফেক্ট। তাহলে মনে করি ওটাই বলবো যে ভাই আপনি এখন এত টাকা খরচ করতেছেন অমুক জিনিসের জন্য, আমি আসলে এই জিনিস এর থেকে এত টাকা কমে এবং আরও এত ভালো ভাবে আমি দিতে পারবো, এই জিনিসগুলো আমি তাকে কনভিন্স করার চেষ্টা করবো। এবং আমার পিচ সবসময় এটাই হতো যে ফার্স্টের 2 মাস আপনার কোনো টাকা দিতে হবে না, ফার্স্টের 2 মাস কমপ্লিটলি ফ্রি, বা ফার্স্টের 1 মাস কমপ্লিটলি ফ্রি। আপনি দেখেন আপনার ভালো লাগে নাকি, যদি ভালো লাগে তাহলে পরের মাস থেকে আপনি টাকা দিন, তার আগে কোনো টাকা দেওয়ার দরকার নেই। তো এই জিনিস আমি করতে থাকতাম। একজনের সাথে কথা বলে অবশ্যই হইতো না, 10 জনের সাথে বলতে হইতো, 20 জনের সাথে বলতে হইতো, 500 জনের সাথে বলতে হইতো, বাট হয়ে যাইতো। আমার ধারণা 500 জনের সাথে বলতে হইতো না, 30-40 জনের সাথে বললে আপনার হয়ে যাবে। কারণ আপনার অফার যদি গুড এনাফ হয় যে ফার্স্টের মাসে আপনার কোনো টাকা দিতে হচ্ছে না, আপনি এখন যেটা করতেছেন ওইটার থেকে বেটার আমি দিব এবং কম খরচে আমি দিব। বিজনেসম্যানরা কিন্তু স্মার্ট। বিজনেসম্যানরা যদি দেখে যে এইটার থেকে আমি আরও বেটার ভ্যালু পাচ্ছি, সে সুইচ করবে। আপনি যদি তারা বুঝাইতে পারেন যে সুইচ করা উচিত। আপনি কিন্তু পারেন না ওই স্কিলগুলা, ঠিক আছে? আপনি যে সেল করার চেষ্টা করতেছেন, কারণ সেলিং আই থিঙ্ক ইজ দ্য প্রাইমারি স্কিল যেটা আপনার শেখা লাগবে, অ্যাকচুয়াল স্কিলটা সেকেন্ডারি স্কিল। সো ক্লায়েন্ট আপনারা টাকা দিল, ধরুন আমরা এক্সাম্পল ধরি যে সে এআই অটোমেশনের জন্য আপনাকে টাকা দিল, যে আপনার সাথে কমিটমেন্ট করলো যে ঠিক আছে এআই অটোমেশন করে তুমি বলতেছো আমার সময় তুমি সপ্তাহে 4 ঘন্টা বাঁচাবা, আমার খরচ তুমি মাসে 10,000 টাকা বাঁচাবা, 15,000 টাকা বাঁচাবা, খুবই ভালো করো, প্রথম মাস আমি দেখি যদি ঠিক থাকে সেকেন্ড মাস থেকে টাকা দিব। ভালো, আপনি বললেন ঠিক আছে কোনো সমস্যা নেই, আপনি কলটা কাটলেন বা সামনাসামনি দেখা হলে বললেন ঠিক আছে আমি বাসায় যেয়ে আপনারা সব বিস্তারিত পাঠাচ্ছি, বাসায় আসলেন বা কলটা কাটলেন, এখন আপনি ডিটেইল একটা প্রপোজাল ব্রিফ পাঠাবেন ওনাকে যে আমি আপনার জন্য এই করব, এই করব, এই করব, এই করলে এই রেজাল্ট আসবে, এবং আপনি আমাকে কথা দিয়েছেন যে এই যদি আমি করতে পারি তাহলে সেকেন্ড মাস থেকে আমরা একটা কমিটমেন্টে যাব। এখন কথা হইলো ওই এআই এজেন্টের অটোমেশন বানাবে কে? এখন আপনার কাজ হলো মার্কেটে যাওয়া, মার্কেট প্লেসে মানে ফেসবুক গ্রুপে যাওয়া, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে দেখা যে কে এই জিনিস করতে পারে। দুনিয়ায় অনেক স্কিলওয়ালা মানুষ আছে, বাংলাদেশে একমাত্র দেশ না, বাংলাদেশের ভিতরে পাইলে তো খুবই ভালো, বাংলাদেশের ভিতরে যদি আপনি না পান কোনো সমস্যা নেই, আশপাশের দিকে তাকান, কোনো না কোনো জায়গায় আপনি ওই স্কিলওয়ালা মানুষ পেয়ে যাবেন যে ওই জিনিস করতে পারে। আপনি নিজে কিন্তু করবেন না, আপনি নিজে ইমিডিয়েটলি পরের ক্লায়েন্টের সাথে কথাবার্তায় চলে যাবেন, কারণ একটা ক্লায়েন্টের উপর ভিত্তি করে তো আপনি আপনার জীবন চালাবেন না। ইমিডিয়েটলি আপনি পরের কনভারসেশনে চলে যাবেন। আপনার কাজ হলো সেল করা, আপনার কাজ হইলো মালিক হওয়া, আপনার কাজ ওই অ্যাকচুয়াল স্কিল ডেলিভার করা না। আপনি ওই স্কিলকে পারে তার খোঁজা শুরু করবেন, খুঁজে পাইলেন, আপনার কাছে তো টাকা নেই, এখন আপনি ওরা বলবেন যে ভাইয়া দেখো তুমিও নতুন আমিও নতুন, আমি এই জিনিস একটা ক্লায়েন্টকে কমিট করছি, এই যে দেখো প্রপোজাল আমি তোমার পাঠিয়ে দিচ্ছি পিডিএফটা, তুমি একটু দেখো, এই জিনিস আমি ক্লায়েন্টকে কমিট করছি যে প্রথম মাস আমরা এইভাবে করব, যদি প্রথম মাস আমরা ঠিকঠাক মতো করতে পারি সেকেন্ড মাস থেকে উনি টাকা দিবে। আদৌ উনি দিবে নাকি আমি জানি না, আমি তোমাকে অনেস্টলি বলতেছি, আমার এই মুহূর্তে ধারণা নেই আদৌ উনি দিবে নাকি জানি না, বাট আমার কথাবার্তা বলে মনে হয়েছে যে হ্যাঁ দিবে, না দেওয়ার কথা না, যদি আমরা কাজ ঠিকঠাক মতো করতে পারি। আমি তোমার সাথে একটা ডিলে যাইতে চাই, আমি 50% রাখবো প্রফিট, তুমি 50% রাখবা প্রফিট, তুমি কাজ করো, আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেছি, আমরা দুজন মিলে এই কাজটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আমার কিন্তু এখন পর্যন্ত 0 টাকা খরচ হয়েছে, এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে সেকেন্ড মাস থেকে হয়তো আমার রেভিনিউ আসা শুরু হবে। এই জিনিস আমি রিপিট করতে থাকবো। আমি চেষ্টা করবো একটা ক্লায়েন্টের পরে কীভাবে সেকেন্ড ক্লায়েন্টে যাওয়া যায়, কীভাবে থার্ড ক্লায়েন্টে যাওয়া যায়, 5, 10, 15, 20 ক্লায়েন্টে যাওয়া যায়, এবং একটা পর্যায়ে যায় আমি টের পাবো, ধরেন 20টা ক্লায়েন্ট 1 বছর পরে যায় বা 1.5 বছর পরে যায় বা 8 মাস পরে যায়, আমি টের পাবো যখন আমার 20টা-25টা ক্লায়েন্ট হয়ে যাবে যে হ্যাঁ এই 25টা ক্লায়েন্টের মধ্যে 16 জনেরই আমি ভিডিও এডিটিং সার্ভিস দিই, বা এই 25টা ক্লায়েন্টের মধ্যে 18 জনই আমার কাছ থেকে এআই অটোমেশনস নেয়, বা 17 জনই আমার কাছ থেকে গুগল অ্যাডের সার্ভিস নেয়। সো মানে আপনি বুঝতে পারবেন যে একটা 80-20 প্রিন্সিপাল চলে আসবে ওখানে, যে বেশিরভাগ ক্লায়েন্টকে আপনি একই সার্ভিস আসলে দিচ্ছেন। এখন ওই সার্ভিসটা, ওই স্কিল তো এখনও আপনার না, ওই স্কিল তো আরেকজনের। এখন আপনার হাতে 2টা ডিরেকশন আছে। 1 নাম্বার ডিরেকশন হলো আপনি কাউকে হায়ার করবেন ফুল টাইম, যে ওই স্কিল ডেলিভার করতে থাকবে এবং আপনি ক্লায়েন্ট বেচতে থাকবেন, এটা একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হলো এখন যেহেতু আপনি জানেন যে 16টা ক্লায়েন্ট আছে যাদেরকে আপনি ওই জিনিসটা অফার করেন, ওই স্পেসিফিক স্কিলটা, এখন আপনি নিজে ওই স্কিলটা শিখতে পারেন। এখন ওই স্কিলটা শেখা সেফ, কারণ ওই স্কিলটা শেখার পরে আপনি জানেন যে অ্যাটলিস্ট 16 জন ক্লায়েন্ট আছে যাদেরকে আপনি এই স্কিলটা ডেলিভারি করতে পারবেন অ্যাজ আ সার্ভিস। সো এখন আমরা জানি যে এই জিনিস শিখলে আমার লস হবে না, কারণ অলরেডি মানুষ আছে যারা আমার টাকা দিচ্ছে, এই মুহূর্তে আরেকজন করতেছে, বাট আমি যদি এটা শিখে ফেলি তাহলে আমি ওই ওনার কাছ থেকে মিডলম্যান ওই ব্যাপারটা সরাই, আমি সরাসরি এই ব্যাপারটা করতে পারবো, ওই 16টা ক্লায়েন্ট নিয়ে আমি খুব হ্যাপি আমার জীবন কাটাইতে পারবো। সেই 2টা ডিরেকশনের একটা ডিরেকশনে আপনি যেতে পারেন, যদি স্কেলের পরিকল্পনা থাকে যে না 16টা ক্লায়েন্টে বা 10টা ক্লায়েন্টে আমি থামবো না, আমার 100 ক্লায়েন্ট হবে,
সেই ক্ষেত্রে আমি নিজে আর স্কিলটা শিখতাম না, আমি বেচার দিকে থাকতাম এবং আমি প্রত্যেক 5টা 10টা ক্লায়েন্টের জন্য আরও নতুন একজনকে হায়ার করতাম, তারপর আরও একজনকে হায়ার করতাম যে স্কিলগুলো ডেলিভারি দেবে। মেইন বিজনেসম্যানরা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাক্ট বানায় না, তারা ম্যানেজ করে এবং অ্যাকচুয়াল প্রোডাক্ট কে ডেলিভারি দিতে পারবে তাকে হায়ার করে। যারা ফ্রিল্যান্সার টাইপ বা যারা চাকরি টাইপ তারা ওইভাবে প্ল্যান করে যে না 5টা ক্লায়েন্ট হবে, 5টা ক্লায়েন্টের কাজ আমি করতে থাকবো সারাদিন এবং ওই ক্লায়েন্টের সাথে আমি কথা বলতে থাকবো, ওটাই হবে আমার জীবন। উইচ ইজ নট রং। এটা মানে সবারই যে 500 ক্লায়েন্ট হইতে হবে, 200 ক্লায়েন্ট হইতে হবে, 100 ক্লায়েন্ট হইতে হবে বা এজেন্সি চালাইতে হবে জরুরি না। আপনি 5টা ক্লায়েন্ট নিয়ে হ্যাপি থাকলে তো খুবই ভালো, কোনো সমস্যা নেই। বৃষ্টি হচ্ছে, পিছনে বৃষ্টি শুরু হয়ে গেল। সো হ্যাঁ, এই অ্যাঙ্গেলে আমি আগানোর চেষ্টা করতাম যদি আমার প্ল্যান থাকতো যে আমার কিছুই নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই এবং আমার আগামী 6 মাসের মধ্যে ক্লায়েন্ট পাইতে হবে বা 6 মাসের মধ্যে টাকা আয় করার চেষ্টা করতে হবে, আমি এই অ্যাঙ্গেলে যেতাম। এবং আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন আমি হয়তো কখনো কিছু শিখতামই না, আমি সেলই করতে থাকতাম এবং আমি যখনই কোনো কিছু সেল করতাম আমি কাউকে খুঁজে বের করতাম যে ওই জিনিসকে ফুলফিলমেন্ট করতে পারে, আমি আর শিখতামই না কিছু। কারণ আই থিঙ্ক পার্সোনালি ওইটাই আপসাইড একটু বেশি। বাট আপনি যদি শিখতে চান এবং তারপর নিজে নিজে ওই জিনিস ডেলিভারি দিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ওটাও একটা ডিরেকশন হতে পারে, 2 ডিরেকশনেই আপনি আয় করতে পারবেন, যেটার কোনোটাই সমস্যা আছে বলে আমার মনে হয় না। আমাকে আপনারা জানান আপনার কি প্রশ্ন আছে ইউটিউবে, এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি এরকম আরেকটা প্রশ্ন নিয়ে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থাকেন, টাটা।